জান আজকে তো 3 তারিখ, হ্যাঁ কেমন লাগতেছে? কালকে 4 তারিখ তোমাদের খেলা। ভালোই লাগতেছে। একটুও কি টেনশন হইতেছে না? না, আমাদের কিসের টেনশন, আমরা তো জিতে আসলে যাবো। আসলে তোমাদের আসলেই কিসের টেনশন? কারণ ফিফা আছে তোমাদের জন্য। ফিফা তো তোমাদের মেসির আব্বু লাগে, বুঝছো নাই? ফিফা পুত্র মেসি খেলতেছে, মেসিরে কি ফিফা হারায়? তুমি একটা জিনিস খেয়াল করছো, এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা এবং ইউএসের মানে যুক্তরাষ্ট্রের সেমিফাইনাল পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী খুব বেশি হার্ড না। এটার কারণ কি জানো? এটার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রে খেলা হইতেছে, যুক্তরাষ্ট্রের একটা পাওয়ার ওরা স্থাপন করছে। যুক্তরাষ্ট্র কোনোভাবে ঠেলে ঠেলে সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারলে তখন যা হবার হবে। এই জন্য ওরা হার্ড প্রতিদ্বন্দ্বী রাখে নাই, এমনভাবে সিস্টেমটা করছে। ফিফা পুত্র আর্জেন্টিনাতে খেলে, এর জন্য ফিফাও আর্জেন্টিনার জন্য সেম সিস্টেমটা করে ফেলছে, যেন আর্জেন্টিনার কোনো প্রতিদ্বন্দ্বী, শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকে এবং সেমিফাইনাল পর্যন্ত টেনে টেনে নিতে পারে। তখন সেমিফাইনালে যাওয়ার পরে, যেমন গতবার ফাইনালে ফ্রান্সের সাথে দুর্নীতি করে ইয়ারে আর্জেন্টিনা জিতাইছে, এবারও সেম একটা কাহিনী করবে। এই জন্য তোমাদের কোনো টেনশন নাই। তোমরা যারা আর্জেন্টিনার ফ্যান আছো, তোমরাও জানো যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল পর্যন্ত যেভাবে হোক ফিফা আর্জেন্টিনাকে নিয়ে যাবে। এই জন্য তোমরাও বেশি প্যারা খাইতেছো না। আচ্ছা, তোমরা এই যে ব্রাজিলিয়ানরা মানে শুধু ব্রাজিলিয়ান না, শান্তি দিবা না, মানে শান্তি দিবা না, মানে একটার পর একটা মানে খুব তোমরা ধরতেই আচ্ছা, থাকো। আমরা তো সত্য এই যে কথা আমরা বলি। খেলি না, মেসি কি বললা যে আমরা তো সত্য পারলে কথা বলি। মেসি ছাড়া খেলে দেখো, মেসি ছাড়া খেলে দেখো। ওইটার হিসাব তো আলাদা, ওইটার এখন ওইটার হিসাব ওটা তো আলাদা। গেছে, ওটা তুমি তো গেছে। বলো, এখন একটার পর একটা যে কাহিনী করতেছো, মানে একটার পর একটা খুদ ধরতেছো, প্রত্যেকটার আচ্ছা, খুদের কিন্তু কেপ ভার্দের প্রমাণ সাথে যে দেওয়া খেলা, হইতেছে। এই 32 তে খেলা, রাউন্ড 32 তে এই কেপ ভার্দের ইয়া কত বলো তো, র্যাঙ্কিং? কেপ ভার্দের নামই জীবনে আমরা শুনি নাই ভাই। ওরা যে ফুটবল খেলে এটাও জানতাম না। এই টিম কিভাবে এই বলুন তো, এটা ফিফা নিয়ে আসছে ওরা এখানে, ঠেলা 32 তে নিয়ে আসছে। শোনো, নিয়ে এসে শোনো, আর্জেন্টিনা এই হচ্ছে টিমে উরুগুয়ে ছিল সবচেয়ে উপরে, ঠিক শোনো, আছে? শোনো, এখন আমি বলি। যতগুলো দল আছে না সবগুলো না, এই ডায়লগ আর চলে না, এই ডায়লগ চলে না। আমার কথা শোনো, আমার কথা শোনো। যেটা সত্য সেটা মানতে শেখো শোনো, না, প্রিয়। ব্রাজিলের নিচেও তো ওই যে ইয়াও তো ব্রাজিলের নিচেও ছিল। তোমরা তো কত তোমরা কথা আসলে বলছো। শোনো, সত্য মানতে চাও হাইতিও না। ব্রাজিলের নিচে, এটা হইতেছে ব্রাজিলিয়ানদের হাইতিও তো ব্রাজিলের নিচেই ছিল। তোমরা কত কথা বলছো। শোনো, আমি বলি, সমস্যা হচ্ছে তোমরা সত্য মানতে আমার কথা চাও না। শোনো। ইয়া, তোমাদের সাথে কথা বলাই আসলে আমার কথাটা শোনো। মানে উচিত না। কেপ ভার্দের গ্রুপে উরুগুয়ে ছিল। ফিফা কি করলো? উরুগুয়েকে পাশ কাটিয়ে কেপ ভার্দেকে তুলে দিল। কেপ ভার্দে মাত্র 3 পয়েন্ট পাইছে। না, ভালো কথা, ওরা হইতেছে নতুন দল, ভালো খেলছে, কিন্তু এখানে ফিফার হাত আছে ভাই। তা না হলে এইখান পর্যন্ত কেপ ভার্দে আসতে পারে না। এবং আসছে, ভালো কথা, কেপ ভার্দেকে ফিফা নিয়ে আসছে শুধুমাত্র আর্জেন্টিনার সাথে এই যে খেলাটা হবে, আর্জেন্টিনা আরামে রাউন্ড 16-এ চলে যাবে, তারপরে ওইখানে আরেকটা নর্মাল দল পাবে, তারপরে আবার 8-এ যাবে, রাউন্ড 8-এ যাবে, মানে কোয়ার্টার ফাইনাল, তারপরে সেমিফাইনাল। দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখেন ভাই, যারা আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্ট করেন না, অন্য দলের সাপোর্ট করেন, আপনারা একটু খেয়াল করে দেখেন, আর্জেন্টিনা এবং যুক্তরাষ্ট্র সেমিফাইনালের আগে তাদের সাথে কোনো বড় দল নাই, তাদের অপোজিশনে কোনো বড় দল নাই, মানে আরামে যেন ওরা সেমিফাইনাল পর্যন্ত চলে যেতে পারে। ভেরি স্যাড। আমি আগে জানতাম আইসিসি, মানে ক্রিকেট আইসিসি হইতেছে দুর্নীতিগ্রস্ত, ইন্ডিয়ার সুবিধা দেয়। এখন দেখতেছি ফিফাও দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। ফিফা আর্জেন্টিনাকে সাপোর্ট দিয়ে একটা যাইতেছে। জিনিস হয়ে গেছে কি,